কোথাও কি এটা অভিমান, এটা অভিমান করছে মনের মণিকোঠায় থাকা না থাকার একটা অভিমানের জায়গা? না না, মনে আমার কোনো অভিমান নেই। আমি যখন ছিলাম তখন চুপচাপ ফুলে ছাপ ছিল। আমি তখন জানি না কোথায় ছাপ কে দেবে। এক সময়ের জনপ্রিয় নাটক উইঙ্কেল টুইঙ্কেলে নায়কের সঙ্গে কি মিল আছে পার্থ চট্টোপাধ্যায়ের? শিক্ষা দুর্নীতিতে জেলে যাওয়ার আগে ও জামিনে মুক্তির পর দুই সময়ের দুরকম প্রতিচ্ছবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর মনে। এক সময় জোড়াফুল শিবিরের প্রিয় স্লোগান ছিল চুপচাপ ফুলে ছাপ। এখন কি বলছেন পার্থ চট্টোপাধ্যায়? যে সময়টার কথা বলছে চুপচাপ ফুলে ছাপ, সেই সময়টা ছিল, আপনি নিজেই মন্তব্য করলেন। এখন কি সেই জায়গাটা নেই? আমার মনে হয় না তা আছে, আমার মনে হয় আছে, কিন্তু তার তীব্রতা, তার গতিবেগ, একটা জিনিস জানবেন যে আমাদের ধার কমেছে বলছেন, অস্ত্রের তৃণমূলের ধার আমি তো জানি না। অর্থাৎ তৃণমূলের ধার কমেছে কিনা পার্থ চট্টোপাধ্যায় জানেন না। তবে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। সবাই চুপে চুপে ফুলেই ছাপ দেবে, পদ্ম ফুলে ছাপ দেবে, বড় ফুলে ছাপ দেবে। ওসব ঘাস ফুলে ছাপ দিয়ে লাভ নেই, ও গরুতে খেয়ে নেবে। জেল থেকে ছাড়া পাওয়ার পর কি শীর্ষ নেতৃত্বের ফোন এসেছিল এবার ভোটে কি লড়বেন? পরপর জি24 ঘন্টার প্রশ্নের উত্তরে হেয়ালি বজায় রাখলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তারা আমার নম্বর কতটা জানে আমি তো জানি না, আমিও তাদের নম্বর আমার কাছে নথিভুক্ত নেই। 2022 সালে শিক্ষা দুর্নীতিতে বিপুল টাকার পাহাড় দেখেছিল সারা বাংলা। এরপর থেকেই আনাচে কানাচে অপাকি চর্চা। জেল মুক্তির পর কয়েকদিন আগে নিজের নির্বাচনী কেন্দ্র বেহালায় জনমত জানতে বাক্স বসিয়েছিলেন তিনি। ভোট পণ্ডিতদের মহলের মতে এসব হয়তো দুর্নীতির দাগ মুছে ফেলে রাজনীতিতে পার্থর প্রত্যাবর্তনের প্রবল ইচ্ছের বহিঃপ্রকাশ। অয়ন শর্মার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।